অপটিক্স আই সেন্টার সরাসরি ডাক্তার। আমরা শুনছিলাম কর্নিয়া বিষয়ে। চলুন ফিরে যাই প্রসঙ্গে। বিরতির আগে আপনি বলছিলেন যে একজন বিডিআর একজন হাসপাতালে মারা যাওয়ার পরে ঘটনাটা আমরা ছোট করে শুনে নিই। হ্যাঁ, ওই পেশেন্ট তো তার ছেলে আমেরিকাতে বললো যে বাবার কর্নি ডোনেশনের ব্যবস্থা করার জন্য আমি সন্ধান নিতে বলে দিচ্ছি। তা আমাদেরকে বলার পর আমাদের চলে গেছে, আমাদের লোকজন চলে গেছে কর্নিয়া কালেকশনের জন্য। তো ওখানে যাওয়ার পরে ও তার ছেলে তার আছে ওখানে একটা সাভার আছে আর্মিতে, সবাই আসছে। তো ওখানে হুজুর যে সে এসে বললো যে না কর্নি দেওয়া যাবে না। আচ্ছা, এখন এটা বিডিআরে বললে হয়তো এটা সম্ভব হয়েছে, বাইরে হলে হয়তো দেওয়া হয়। ওই হুজুরেরই মানে ভয়েস অনেক বেশি শক্ত হতো। তো বিডিআর ভেতরে তো আর্মি অফিসারদের ভেতরে অত বেশি সে এসে বললো যে কর্নি দেওয়া যাবে না, এরকম দিলে অসুবিধা, ধর্মীয় অসুবিধা। বলে কী রে ভাই ধর্মীয় অসুবিধা আছে, আমি তোমার পুরো বডি দিয়ে দেবো, ছেলে বলতেছে। পরে তো ওই কর্নিয়াটা আনা হলো। এখন এই দেখেন হুজুর কিন্তু ওখানে একটা বাধা দিয়ে দিল। এখন এটা যদি অন্য জায়গায় হতো তাহলে কিন্তু এটা হতো না। আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটু আপনাকে বলতে চাই যে যদি কেউ কর্নিয়া দেয় সেক্ষেত্রে তার ধরেন একটা ফ্যামিলি আছে, তার চোখ দেখে কি বোঝা যাবে বা তার চোখ খুব রক্তাক্ত থাকবে, তার ভয়ঙ্কর কিছু হবে? রক্তাক্ত তো হওয়ার প্রশ্নই আসে না, কারণ মানুষ মারা যাওয়ার পর তার ব্লিডিং হয় না। আর ডিসফিগার একদমই ডিসফিগার না, মানে বুঝতেই পারবো না তার চোখ কর্নিয়া কালেক্ট মানে এটা একেবারেই বোঝা যাবে না, ধরলেও বুঝতে পারবো না যেটা তার কর্নিয়া কালেক্টর হয়েছে। মানে ডিসফিগারও হয় না, কিছু হয় না। মানে সেক্ষেত্রে বাইরে থেকে দেখে বোঝা যাবে না যে তার বাড়িতে বোঝা যাবে না। হয়েছে। এবং যে গোসল টোসল করাবে যখন, তখনও কেউ বুঝতে পারবে না যে এখানে তার কোনো ডিসফিগার অথবা কাটাছেঁড়া হয়েছে। আচ্ছা, এটা একটা ভালো জিনিস জানলাম। আমার দর্শক লাইনে আছে, কথা বলছি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? আমি জনি বলছি কোথা থেকে। আচ্ছা জনি, আপনার বয়সটা বলে প্রশ্নটা করুন। আমার বয়স হচ্ছে 25। আমি ডাক্তার সাহেবকে একটা প্রশ্ন করতে চাচ্ছি। জি জি করুন। আমার মানে ঈদের আগ থেকে মানে অনেকদিন হবে আমার বাত চোখ লাফাচ্ছে, বাত চোখের কোনা খালি লাফায় হঠাৎ মাঝে মাঝে। গতকাল আমার ডান চোখ হঠাৎ করে লাফাচ্ছে, আবার বাত চোখের পিছে মাথার উপর একটু ব্যথা করে। এখন আমি কি করে বুঝতে পারতেছি না। আমার চোখে একটু সমস্যা আছে, মানে আমার চশমা পরে আমি, আমার চোখে ছানি ছিল ডান চোখে, কিন্তু ডাক্তার দেখাচ্ছি মানে ছানি বলছে এটা বাড়বে না, যেরকম আছে সেরকমই থাকবে, খুব অল্প ছানি। মানে আপনি আমাকে দেখলে বুঝতে অনেকে ধরতে পারবেন না যে আমার চোখে ছানি পড়া, কিন্তু আমার বাত চোখ লাফানোটা কমছে না। আমি এখন কি করবো? আচ্ছা, ওই ছানি যেটা বললো, আসলে এখন ছানি নিয়ে আসলে আমরা একটু মানে ছানি কি জিনিস। ছানি আসলে কেউ পর্দা বলে, আসলে পর্দা এবং ছানি দুটো জিনিস আলাদা। আমরা মানে যেটা বোঝাইতে চাচ্ছি যে ছানি হচ্ছে ক্যাটারাক্ট, আর উনি যেটা বলছে সেটা সম্ভবত পর্দা। যেহেতু ডাক্তার বললো বাড়বে না, তাহলে সেটা সম্ভবত পর্দা। ওই যে চোখের মনের উপর যে একটা লেয়ার আসে, ইউজুয়ালি নেজাল সাইড থেকে আসে, একটু ঘোলা হয়ে যায়, একটা পর্দা সাদা একটা ভাস্কুলার একটা গ্রোথ হয়, এইটা সম্ভবত। এটা বলছে এটা অনেক সময় বাড়ে না, এটা ইরিটেশন থেকে হয়। আর উনি যেটা বললো যে চশমা পাওয়ারের সমস্যা আছে, চশমা পাওয়ারটা ঠিক করা দরকার। আর চশমা পাওয়ার ঠিক করার পরেও যদি এরকম কিছু থাকে তাহলে বুঝতে হবে যে তার হয়তো নিউরোলজিক্যাল কোনো প্রবলেম হলো কি না। সেক্ষেত্রে ভিটামিন বি কমপ্লেক্স এগুলি খাওয়াতে পারে। আর তার চোখ লাফাচ্ছে বললো, চোখের কোনা লাফাচ্ছে, চোখের কোনা লাফাচ্ছে সম্ভবত নিউরোলজিক্যাল কোনো প্রবলেম, নার্ভের কোনো প্রবলেম, মাসেলের প্রবলেম আছে। আচ্ছা, ছানির কথা যখন জনি বললো, তো ফ্যাকো সার্জারি তো এখন খুব জনপ্রিয় আমাদের দেশে, যে চোখ না কেটে আপনারা খুব সামান্য একটু জাস্ট ফুটো করে অপারেশন করেন, এই সম্পর্কে আমাদের একটু বলেন। হ্যাঁ, ছানি আপনার বাড়ি তো বিক্রমপুর না? জি জি। বিক্রমপুরে কিন্তু বড় হিস্ট্রি আছে, অল হিস্ট্রি আছে। আচ্ছা, কি হিস্ট্রি? পৃথিবীতে কিন্তু ক্যাটারাক্ট সার্জারির প্রথম ক্যাটারাক্ট সার্জারি করেছেন যে সেই বিক্রমপুরের এক ভদ্রলোক। আচ্ছা, এটা কিভাবে হলো এই সেটা? এবং সেই সার্জারির কিন্তু এখন পর্যন্ত ক্যাটারাক্ট সার্জারির বইয়ে সেই প্রসিডিউর আছে, এবং ওই সুশ্রুতা ওনার নাম। মানে এটা সারা বিশ্বের মধ্যে প্রথম বাংলাদেশে এবং বিক্রমপুরে হয়েছে। সেটা তখন ছিল কাউচিং অ্যান্ড ক্যাটারাক্ট সার্জারি। এখন যেটা সবাই খুব মুখে মুখে বলে ফেকো ক্যাটারাক্ট সার্জারির একটা ধরন ফেকো। এখন আরো অনেক, যেমন একদম প্রথম যে পৃথিবীর প্রথম যে ক্যাটারাক্ট সার্জারি ছিল সেটা ছিল এই সুশ্রুতা যেটা করেছে, সেটা হলো কাউচিং। কাউচিং ছিল গিয়ে কাটা অথবা সুই দিয়ে চোখের লিম্বাস দিয়ে, আমরা কর্নিয়া যে একদম কর্নি এবং সাদা অংশ এবং কালো অংশের যে জাংশন, এখান থেকে একটা সুই দিয়ে চোখের মনির মাঝখানটা সাদা হয় ক্যাটারাক্ট হলে,
আচ্ছা। মনিতে না, মনির পিছনে, মনির মাঝখানে যে সেটা দেখা কি যায় ব্যথা পেত মানুষ? না, আসলে কর্নিয়াটা তো যদি একটা ড্রপ দেওয়া হয় তাহলে তো এটা ব্যথা মুক্ত, ব্যথা আচ্ছা। মুক্তই হয়। তারপরে ওখান দিয়ে ওই অ্যাভাসকুলার দিয়ে সে নিডেলটা ঢুকে ওই ক্যাটারেক্টের উপর একটা ধাক্কা দিত। ধাক্কা দিলে ক্যাটারেক্টটা আচ্ছা। যেহেতু ম্যাচিউর ক্যাটারেক্ট, জনুল উলুজ, ওটা ড্রপ করতো ভিট্রাসের ভিতরে, চোখের পিছনে পড়ে যেত, সে সাথে সাথে ক্লিয়ার হয়ে যেত। আচ্ছা মানে অ্যাপাকিক আই যেরকম দেখা যাবে ওইরকম সে দেখতে পাইতো। আচ্ছা, মানে তার ভিশন একদম ক্লিয়ার হয়ে যেত। ভীষণ একদম ক্লিয়ার না, তার ওইটা চলে যেত ভীষণ অনেকখানি, যারা কাউন্টি ফিঙ্গার 3-4 মিটার এরকম ভীষণ চলে আসতো, যেখানে সে কিছুই দেখতো না সেরকম আসতো। তারপর গ্লাস দিলে আবার মানে 6/6 ভিশনই হয়তো আসতো। মানে এভাবে করেই ক্যাটারাক্ট সার্জারি ধীরে ধীরে ট্র্যাক করতে আসছে। আমাদের একজন দর্শক লাইনে আছে, কথা বলে বাকি শুনছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি আপনার গজারিয়া চরবসা ফারদিনুদ্দিন মোহাম্মদ বিলাল হোসেন বলছি। আচ্ছা বিল্লাল হোসেন, আপনার বয়সটা বলুন। আমার বয়স 25, কিন্তু আমার চোখে লেন্স লাগাইছি 23 বছরের কালীন, আপনার চোখে ছানি করেছিল। আচ্ছা এখন আমার সমস্যা হয়েছে আপনার, আমার বাঁ চোখে লেন্স লাগাইছি অপারেশন করে, এখন ডান চোখটা খালি চুলকায়, ডান চোখটা চুলকায় আর বাঁ চোখটা চুলকায়, কিন্তু বাঁ চোখটা তেমন একটা সমস্যা নাই, মাঝে মধ্যে আপনার ক্লিয়ার দিকে লেন্সে আবার মাঝে মধ্যে গোড়া দেখি। এখন আমি ডাক্তার জানতে চাইতেছি যে আমি এখন ডান চোখটা ভালো দিতে, এটা একটু সামনে চুলকায়, কিন্তু এটা ক্ষণে ক্লিয়ার দেখি, ক্ষণে আপনার অন্ধকার দেখি, এখন আমি কি করব? আচ্ছা ধন্যবাদ, আমরা শুনছি। এক চোখে অপারেশন করলে বলেছে, আর এক চোখে অপারেশন তো হয় না তাহলে না, আরেকটা অপারেশন সে করেনি, করে নাই, অথবা করতে হবে। যাই হোক, ওনার যেটা সমস্যা, একটা হলো কি পাওয়ারের সমস্যা। পাওয়ার সমস্যাটা তো একজন ডাক্তার দেখে পাওয়ারটা ক্লিয়ার করতে হবে। আর একটু বললে একটু অ্যালার্জি সমস্যা আছে, সে কথা বলার সময় তার সাউন্ডে মনে হচ্ছিল তার মানে চোখ চুলকাচ্ছে। অ্যান্টি অ্যালার্জিক ড্রপ বাজারে এখন অনেক কিছুই পাওয়া যায়। সেটা কি নামে আমাদের? কি নামে পাওয়া যায়, ট্রেড নেম যদি বলি তো অনেক কিছু, এক কোম্পানি বললে আর আচ্ছা একটা তাহলে আমাদের জেনারিক নামটাই বলে দেন আপনি। অ্যান্টিহিস্টামিন যে কোনো একটা ড্রপ লাগাইলেই হবে। আচ্ছা, কয় ফুট? 1 ফুট করে সারাদিনে 4 বার দিবে। আচ্ছা, তো ফ্যাকো নিয়ে তো আপনি বললেন। হ্যাঁ, ফেকো। তারপর এই ওই ক্যাটারাক্ট সার্জারি কিন্তু বিভিন্ন ধরনের আস্তে আস্তে এখন ফেকো যেটা আসছে মানে একদম উন্নত। হ্যাঁ, এখন যেটা এটাই ফেকো সার্জারি, যেটা ফেকো উইথ পিসিআই যেটা বলি। অ্যান্ড ফেকো মানে ধরো এটা হলো গিয়ে ফেকোটা আর কি ভাইব্রেশন দিয়ে লেন্সটাকে লিকুইড করে ছাক করে নিয়ে আসা হয়। আগে যেমন অনেক বড় ইনসিশন দেওয়া লাগতো, গোটা লেন্সটা আনতে অনেক বড় করে কাটতে হতো আপনাদের, সেটা লাগে না। এবং ইনসিশনটা এমন ধরনের ইনসিশন, ও ইনসিশনটা হয় যে ওটা স্ট্রিচ লাগে না, এমন ভাবে কোনো সেলাই ছাড়া সেলফ ইনজুরি। ইভেন ইনজেকশন ছাড়াও করা যায়, ড্রপ দিয়েও করা যায়, ড্রপ দিয়ে অথবা জেল দিয়েও করা, মানে খুব কম সময় দ্রুত আমার মনে হয় এটা ভালো হয়ে যায়। আমরা একেবারেই শেষে চলে এসেছি, আপনার কাছে ল্যাসিক সম্পর্কে ছোট করে একটু শুনতে চাই যে একজন মানুষ ল্যাসিক কখন করবে? হ্যাঁ, একজন মানুষ ল্যাসিক করলে তার বয়স 18 আগে না করাই ভালো। আচ্ছা, 18 বয়স হতে হবে মিনিমাম। এবং পাওয়ার যে কোনো পাওয়ারই করা যেতে পারে। ম্যাক্সিমাম পাওয়ার যেটা, সেটা আসলে ডেফিনিট ওয়েতে বলা যাবে না, বাট আমরা যেটা করেছি সেটা পেশেন্টের চোখের যতটুকু পারমিট করে, মানে কোনো কমপ্লিকেশন অ্যাভয়েড করে। আচ্ছা, সেটা কি আপনারা কোনো 12, 13, 14, টেস্ট করে আগে জেনে নেন? টেস্ট করে জেনে নেই যে তার চোখ কতটুকু পর্যন্ত পাওয়ার কারেকশন করা যাবে উপযুক্ত, সেটা দেখি যে যতক্ষণ করা হলো, অথবা অনেক সময় দেখা যায় পুরোটাই করা যাবে। আচ্ছা, এটাই। আর হলো গিয়ে আপনার বয়স গেল একটা, পাওয়ার যে কোনো একটা পাওয়ার করে। আর চোখটা ভালো করে দেখা দরকার যে আসলে চোখে কোনো অ্যাবনর্মালিটি আছে, কিছু ড্রাই আই থাকে, অ্যালার্জি থাকে, এগুলি ট্রিটমেন্টটা আগে করে তারপর করা উচিত। আচ্ছা, আর এই যে এই মৌসুমে যে ড্রাই আই হচ্ছে, যাদের চোখ আগে থেকে শুকনা, তাদের জন্য একটা ট্রিটমেন্ট বলেন। হ্যাঁ, তাদের জন্য যেটা, তারা হাত মুখটা ভালো করে ধুয়ে নেওয়া দরকার, যে ধুলাবালি যেটা থাকে সেটাতে না থাকে। আর আর্টিফিশিয়াল টিয়ার, বাজারে অনেক ধরনের আর্টিফিশিয়াল টিয়ার পাওয়া যায়, যে কোনো একটা আর্টিফিশিয়াল টিয়ার এনে, দেশি বিদেশি অনেকগুলি পাওয়া যায়, যে বাজারে দোকানে গিয়ে বললেও হবে আমার যে কোনো একটা আর্টিফিশিয়াল টিয়ার দেন। আর্টিফিশিয়াল দিয়ে ওই ড্রপটা 1 ফুটে 4 থেকে 6 বার লাগাইতে হয়। এখন ওই আর্টিফিশিয়াল টিয়ারটা যে লাগাবে তার ফ্রিকোয়েন্সি ডিপেন্ড করে আসলে তার ড্রাইনেস কত, তার উপরে, তার সিমটমের অনুযায়ী। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক শ্রোতা, আমরা একেবারে অনুষ্ঠানের শেষে চলে এসেছি। আপনারা এতক্ষণ শুনলেন কর্নিয়া, ফ্যাকো এবং ল্যাসিক নিয়ে কথা। একটা কথা মনে রাখবেন যে এই মৌসুমে অনেকেরই কিন্তু চোখ শুষ্ক হয়ে যায়, সুতরাং চেষ্টা করবেন বাইরে থেকে এসে অবশ্যই সুন্দরভাবে হাত মুখ ধোয়ার। এবং যাদের চোখ খুব তাড়াতাড়ি শুষ্ক হয়ে যায়, সেক্ষেত্রে তারা বাজারে কিনতে পাওয়া যায় অনেক ধরনের টিয়ার ড্রপ আছে, আর্টিফিশিয়াল টিয়ার ড্রপ। সেটা চোখে 1 ফোঁটা করে ব্যবহার করতে পারেন আপনার প্রয়োজন অনুসারে, এটাতে চোখের কোনো ক্ষতি হবে না।
আরেকটা কথা, যদি কেউ চোখে আঘাত পান অবশ্যই দ্রুত একজন চক্ষু বিশেষজ্ঞকে দেখিয়ে নেবেন। দর্শক, আমাদেরকে যদি কোনো প্রশ্ন করতে চান তাহলে আমাদেরকে মেইল করতে পারেন বা চিঠি লিখতে